হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। অন্যান্য দিনের থেকে আজকে রান্নাঘরটা একটু ডিফারেন্স লাগছে, তাই না? আসলে আমি কোথায় আছি তোমরা বলো তো, গেস করো। যারা আমার পুরনো ব্লগ দেখে থাকবে তারা বুঝতে পেরেছো আমি কোথায় আছি। আর যারা নতুন বন্ধু তাদেরকে বলে দিই, আমি এখন বাপের বাড়িতে আছি। মা এখানে রান্না করছে, রান্না হয়ে গেছে প্রায়, লাস্টে পাঁপড় ভাজছে। তো মার সঙ্গে গল্প করছি আর আমি এখানে দাঁড়িয়ে। আজকে আমাদের এখানে ন্যাড়াপোড়া, বেশ কয়েক বছর ন্যাড়াপোড়া দেখা হয়নি। তো এখন দুষ্টু মিষ্টি একটু বড় হয়েছে, তো ওদের মিষ্টি তো আগে দেখেছে কিন্তু অনেক দিন আগে। তো এখন বেশ কয়েক বছর ধরে ওরা এগুলো দেখেনি। আর দুষ্টুর তো জ্ঞানও তো অত কিছু বোঝেনি, দুষ্টু মনে হয় দেখেইনি। তো যাই হোক, অনেক দিন পর আজকে আবার চলে এসেছি বাড়িতে। এসেছি ন্যাড়াপোড়া হবে এই জন্যই কালকে দোল, আজকে ন্যাড়াপোড়া। ওই যে পেছনে ন্যাড়াপোড়া তৈরি হচ্ছে, ওটা দেখতে থাকো। মাথা টাতার কি অবস্থা, একটা ভিডিওর শর্ট ভিডিও রিলস বানাবো আর কি, ওই জন্য এরকম অবস্থা। তো রেডি ফেডি হবো। ওদিকে মা রান্না করছে এখনও, আর ঘড়িতে প্রায় 1:45 বাজে। ভালো, চারিদিকটায় কি রোদ দেখো। হ্যাঁ দেখো, চলো আবার দেখি আমরা। দুষ্টু দেখো স্নান করে দিয়েছি, কি অবস্থা। চলো যাই দেখি কীভাবে বুড়ি বানাচ্ছে, ন্যাড়াপোড়ার বুড়ি। আমাদের অর্কবাব্য আছে, আর এটা প্রত্যেকবার হয় আমাদের এখানে বানানো। দুষ্টু সরে আয়। বিশাল বড় একটা বাঁশ কেটেছে, আর তার মধ্যে কলা গাছের যত শুকনো পাতা ছিল সবগুলো জড়িয়ে টড়িয়ে তার মধ্যে আবার বাজি রাখা হবে। তো এই সব মিলিয়ে তৈরি হচ্ছে বুড়ি, ন্যাড়াপোড়ার বুড়ি। তো এই দেখো কত বড় বাঁশটা। তো আমি তো ভাবছি এটা পুঁতবে কী করে, যখন এটা লাগাবে তারপরে তখন তোমাদেরকে দেখাবো। এই দেখো একদম এই মাথা থেকে ওই মাথা চলে এসেছি। একটা হবে না, আরও একটা করবে। তো হোক এগুলো, চলো ওইদিকে দেখি ন্যাড়াপোড়ার জন্য আরও কী কী প্রস্তুতি চলছে। কতগুলো বোম? ওই 30 পিস। দেখি ভালো করে দেখি, আটকায় না। 30 পিস বোম। এই দেখ কাঠগুলো থুই দিবে এর মধ্যে। একটু জলে ভিজাতে হবে, জলে দেখি ভিজিয়ে। কটা বোধে, ক প্যাকেট বোধে, ক প্যাকেট রস চিনি নিয়ে এসেছি, চিনি দিয়ে শিরা বানাতে হবে। এই যে বোধে হবে। এখানে 5 প্যাকেট আছে। এই দেখো কত প্যাকেট নিয়ে? 20 প্যাকেট আছে। 20 প্যাকেট বোধে। 25 প্যাকেট তাহলে। আর ওগুলো কি কাজু কিশমিশ কেন? দোকান হয়নি। এই যে ও বাটি, এগুলো হয়েছে কাজু কিশমিশ। আর চিনি আনিস নি? চিনি ক কেজি? 4 কেজি খেতে হবে তো। চিনি 4 কেজি। বাবা কতগুলো লোক হবে, কত? এগুলো ভাজা আছে 60-70। চলো আমাদের এখানে ন্যাড়াপোড়া বানানো হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বলতে পারবি এটা? আমি তো সেই ছোটবেলা থেকেই করছি। বলতো কত বছর হলো, আইডিয়া আছে? পাতা ঝরছে। চলো দেখি এখানে কি রান্না হচ্ছে। ওরা ক প্যাকেট এনেছে বল? বোঁদে বানানো হবে, এই যে বোঁদের প্যাকেট। এখানে হচ্ছে সব বোঁদে ঢালা হচ্ছে। এই যে কারেন্টটা গেল চলে, এত বড় গামলা। এই দেখো চিনির শিরা এখানে রেডি হচ্ছে, আর এইখানে আছে বোঁদে, সব ঢালা হয়েছে। আর এই হচ্ছে আজকে বোঁদে। দেখি এটা সেট হয়েছে কিনা। চলো ওই যে লাগানো হচ্ছে, কত দূর। ওই দেখো পেছনে হচ্ছে গিয়ে বুড়ি বাঁধা হচ্ছে। আগে 3টে করে হতো, এখন একটা বানিয়েছে, লাগিয়েছে। আর একটা হবে, 2টো হবে। ওই যে সব লাগাচ্ছে, খুব কষ্ট করে। এখানে জল এবছর অনেক বেশি না। ওই দেখো তুই সর, এই যে জল অনেক বেশি। ওই যে আরেকটা বেরো, আর ওই যে দুজনে চলে আসে। তুফান কিন্তু ধরবে, পালিয়ে পালিয়ে পালিয়ে। এই দেখো আরেকটা বুড়ি হচ্ছে, যাস না। দেখো এখানে এখনো জল আছে, এখনো কি সুন্দর জল আছে, কত সুবিধা।
কালো সাদাটা কেমন লাগছে দেখ। এখন সন্ধ্যে 6টা বাজে, একটু রেডি হয়ে গেছি, একটু বাজারে যাব, দরকার আছে, বাজার থেকে আসছি, তারপরে আবার ভিডিও করছি। 8টার সময় নেড়া পড়া হবে। তো আমার ফোন বাজে, ফোনটা 2 প্যাকেট মুড়ি আনা হয়েছে চিপসে, বোদের সাথে মুড়ি দেওয়া হবে বলে। এই যে বিঙ্গো। বাজারে বিশাল বড় পরিক্রমা হচ্ছে, এত সুন্দর, মানে রাস্তায় জায়গা নেই দাঁড়ানো, এত সুন্দর পরিক্রমা হচ্ছে। আর কালকে থেকে এখানে খাওয়া দাওয়া হবে আশ্রমে। আমার এই টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে খুব ভালো লাগে। এই যে টোস্ট বিস্কুট, কাণ্ড, এতক্ষণ দেখো জেগে থেকে এখন এই যে ঘুমিয়ে পড়েছে। এখন দেখো ঘুমিয়ে পড়েছে, আমি বলছি চ এখন ওঠ, এতক্ষণ জেগে থেকে এখন ঘুমিয়ে পড়েছে। চলো এখন নাড়াপড়া জ্বালানো হবে, চলো যাবো। এখন রাত 8:30 বাজে, সকলে চলে এসেছে আর এখানে পুজো হচ্ছে। নাড়াপড়া হওয়ার আগে পুজো দিতে হয়, তো ভাই এখানে পুজো করছে। আর এই নাড়াপড়াটা কিন্তু পাড়ার সকলে মিলে কিছু কিছু চাঁদা দেয়, বাচ্চাগুলোকে নিরাশ করে না, সবাই কিছু না কিছু চাঁদা দেয়, তাই দিয়ে নাড়াপড়া বেশ ভালো, ভীষণ জমজমাট হয়, সবাই আসে এখানে প্রায় 60-65 লোক আছে। তো এখানে তো অন্ধকার, এই জন্য আমি ভিডিওটা নিতে পারিনি সবটাতে। আকাশের চাঁদটা কত সুন্দর উঠেছে, পুরো গোল থালার মতো, ওই দেখো দেখা যাচ্ছে দূর থেকে। এখানে নাড়াপড়ার আগুন জ্বালানো হয়ে গেছে। নাড়াপোড়া বা হোলিকা দহন, এই নিয়ে একটা গল্প আছে, তো আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। প্রাচীনকালে হিরণ্যকশিপু নামে শক্তিশালী অথচ অহংকারী অসুর রাজা ছিলেন। তিনি নিজেকে ভগবান মনে করতেন এবং চাইতেন সবাই যেন মানে তার পুজো করে। কিন্তু তার নিজের ছেলে প্রহ্লাদ ছিল ভগবান শ্রীবিষ্ণুর পরম ভক্ত। বাবা এদিকে বিষ্ণু বিদ্বেষী আর ছেলে হচ্ছে শ্রীবিষ্ণুর পরম ভক্ত। তো পরিণাম যা হওয়ার তাই হলো। হিরণ্যকশিপু কিন্তু প্রহ্লাদকেও ছাড়লেন না, নানানভাবে তাকে শাস্তি দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু যতবারই কঠিন থেকে কঠিনতর শাস্তি দেয় ভগবান শ্রীবিষ্ণু তাকে বাঁচিয়ে নেন। এইভাবেই চলতে থাকলো। অবশেষে হিরণ্যকশিপু আর থাকতে না পেরে দেখলেন যখন ছেলেকে আর কোনোভাবেই পথে আনা যাচ্ছে না, তখন তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিলেন। এই কাজে সাহায্য চাইলেন তার বোন হোলিকার কাছে। হোলিকার কাছে একটা বিশেষ ক্ষমতা ছিল, তিনি অগ্নিদেবের তপস্যা করে আশীর্বাদ পেয়েছিলেন যে তাকে কোনোদিন আগুন স্পর্শ করতে পারবে না। সে বরদান হিসাবে তার কাছে একটা চাদর ছিল, যে চাদরটা গায়ে থাকলে কোনো দিন কোনোভাবে অগ্নি তাকে স্পর্শ করতে পারবে না। তো যেমন ভাবা তেমন কাজ। হিরণ্যকশিপু হোলিকার কোলে প্রহ্লাদকে তুলে দিয়ে বিশাল একটা অগ্নিকুণ্ডের মধ্যে বসিয়ে দেয়। পরিকল্পনা ছিল প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে আগুনে, আর হোলিকা একদম অক্ষত হয়ে বেরিয়ে আসবে। কিন্তু ঘটেছিল তার উল্টোটা। প্রহ্লাদ ভক্তি ভরে ভগবান শ্রীবিষ্ণুর নাম জপ করছিল, আর অহংকারী হোলিকা সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল। আর ভক্তির জোরে প্রহ্লাদ সেই আগুন থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে পেরেছিল। এই ঘটনা থেকে হোলিকা দহন বা ন্যাড়াপোড়ার উৎপত্তি। আমাদের মনের যত অহংকার, খারাপ চিন্তা ভাবনা সব আমরা যেন এরকমভাবেই পুড়িয়ে ফেলতে পারি। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। কেমন লেগেছে তোমরা কিন্তু জানিও অবশ্য করেই। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর প্লিজ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো সকলকে টাটা, গুড নাইট। দেখা হচ্ছে কালকের ব্লগে। কালকে থাকছে দোলযাত্রা স্পেশাল ব্লগ, দেখতে কিন্তু একদম ভুলো না। গুড নাইট।